এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। মাত্র ৩-৪ দিন আগে কার্পেটিং করার রাস্তার ওপরের পিচের আস্তরণ হাতের টানেই উঠে আসছে। কোথাও বিটুমিন বা খোয়া নেই, আবার কোথাও সরাসরি লাল মাটির উপর ঢালাই দেওয়া হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কার্পেটিং করার অভিযোগে কুমিল্লার দেবিদ্বারের প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর বাড়ি এই দেবিদ্বারেই। আচ্ছা দেখেন, মাপ আমার কি দিলেন? এটা আমার এই পায়ে ধাক্কায় যদি রাস্তা উঠে যায় তা আপনি এই রাস্তা দিয়ে আমি কি করবো বলেন? স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে হাসনাত আব্দুল্লাহ দেখতে পান মাত্র ৩-৪ দিন আগে পিচ ঢালাইয়ের কার্পেটিং করার রাস্তার আস্তরণ হাত দিয়ে টান দিলেই উঠে আসছে। কোথাও বিটুমিন বা খোয়া নেই, আবার কোথাও লাল মাটির ওপরে ঢালাই দেওয়া হয়েছে। সড়কটি এলজিইডির আওতাধীন। অনিয়মের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে এনে কাজ বন্ধের অনুরোধ করেন। এই যে এগুলা কি কোনো রাস্তা বলেন আমারে বুঝান? আরেকজনের বিল্ডিং এর মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া এরপরে এটার মধ্যে পিচ ডাইলা দিলে এটার নাম রাস্তা হয়? জানা গেছে ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২.২ কোটি টাকায় এই সড়ক পাকা করার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আর্থার অ্যান্ড ইস্টেট ইন্টারন্যাশনাল লিমিটেড। কিন্তু তারা নয়, তাদের হাত থেকে সাবকন্ট্রাক্টে কাজটি শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের। কাজ শুরু করলেও প্রায় ৫ বছর ধরে নানা অজুহাতে বন্ধ রাখা হয় সড়কটির কাজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবু তাহের পালিয়ে গেলে কিছুদিন আগে তার লোকজন কাজটি আবারও শুরু করে। কিন্তু এরই মধ্যে উঠে আসে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানান অনিয়মের অভিযোগ। সেই অভিযোগের সত্যতা হাতে নাতে পেয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সামনে যে আমরা তো 50 মিলি 40 মিনিট দেন না, আপনি তো 40 মিলি চিনেননি, 40 মিলি 25 দিয়ে কইতেছে 40 মিলি। তিনি বলেন, সরকার যেসব প্রকল্পে অর্থ ব্যয় করে তা জনগণের রক্ত ঘামে উপার্জিত টাকা। এই টাকার রাস্তা তৈরির মাধ্যমে সাধারণ মানুষের সুবিধার্থে ব্যয় হওয়ার কথা, কোনো ব্যক্তির পকেট ভারী করার জন্য নয়। নিম্নমানের কাজের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়বে, তাই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, এটি আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে আপনারা তো কাজ অবহেলা করছেন। এলজিডির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব স্থানে কার্পেটিংয়ের কাজ খারাপ হয়েছে সেখানে নতুন করে কার্পেটিং করার ব্যবস্থা করা হবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। ইঞ্জিনিয়ারের দায়িত্ব। এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু